বাইরে এখনো আলো ফোটেনি ঠিকঠাক করে। এখন বাজে প্রায় 5টা। গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন 6টা বাজতেছে। আমাদের আরও সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি। এদিক ওদিক করতে করতে একটু লেটই হয়ে গেছে। তো এখন 6টা না, 6টার বেশি বাজে, 6:25 বাজে। আমরা সবাই এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরোবো। তো চলো বেরিয়ে একেবারে কথা বলছি। কিরে কোথায় বাবা তাকালো কিরম ভাবে এমনি করে? এই যে সবাই মোটামুটি রেডি। ও তো একদম পা বাড়িয়ে বসে আছে কখন নামবে। অব্দি ভোরবেলা বলে ঠিক আছে ওয়েদারটা, এরপরেই তো বেরোবে আসল খেলা। কি যে গরম হবে ভগবানই জানে। নামতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছি বাবা। সেখানে সবে 6:30 বাজে, এই অবস্থা। সারাদিন তো পড়েই আছে। চলো এখন নেমে গেছি, পাপা পালা ফালা দিয়ে নামছে, তারপরে বেরোবো। চলো বেরিয়ে পড়েছি। তো আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে কচুরি আর সবজি। তো তারপর আবারও রওনা দিয়ে দিয়েছি। আর এটা অনেকটা প্রায় আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি। আর এই নদীটাকে কি একটা নদীর নাম যেন বলে, তো আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো বা এখানকার মানে লোকালিটির মধ্যে কেউ থাকো, এমন কেউ আমার ভিডিওটা দেখছো, তারা জানবেই যে এটা কোথায় আছি। তো মোস্ট প্রবাবলি আর এখান থেকে বেশি একটা দূর নয়, প্রায় কাছাকাছি চলেই এসেছি। তাও আমরা মাঝখানে আর একটু দাঁড়াবো ডাব খাওয়ার জন্য। তাই আমরা কাছাকাছি চলেই এসেছি, এখান থেকে খুব একটা দূর না। তো মাঝ রাস্তায় দাঁড়িয়েছে এখন ডাব খাওয়ার জন্য। এবার বিশাল রোড। ডাব খেয়ে আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে ডাবের যে শ্বাসটা ছিল সেটা আমি খেতে পারিনি। তো সেটা নিয়েই আমি গাড়িতে বসে বসে খেতে খেতে যাচ্ছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে আর একটা জিনিসও আমি দেখলাম, সেটা হচ্ছে যে এবার মানে দীঘার যেহেতু জগন্নাথ মন্দির কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, তো সেই কারণে এই মানে তারপরে তো আমরা এই প্রথম যাচ্ছি। তো সেই জন্য এখানে এসে দেখছি যে রাস্তাগুলো বেশ সুন্দর করে ওরা সাজিয়েছে। মানে কোনো সব জায়গায় বেশ নতুন নতুন মানে লাইটিং থেকে শুরু করে তারপর জগন্নাথ দেবের একটা করে মানে ওটাকে কি বলে, একটা স্ট্যাচু মতো ওরকম একটা মানে এক একটা জায়গায় এক এক রকমের জিনিস আর কি তৈরি করেছে। তো সেই জন্য বেশ রাস্তাটা ভালো লাগছিলো। আর এই যে দ্বারটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এই গেটটার নাম দিয়েছে হচ্ছে চৈতন্য দ্বার। আর এই হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির। তো আমরা সন্ধেবেলার দিকে আসবো ইচ্ছা আছে, কিন্তু যখন এখান থেকে পাস হচ্ছিলাম আমাদের সত্যি বেশ ভালো লাগছিলো এখান থেকে। আর রাত্রিবেলা হয়তো লাইটিংও আছে, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর পুরো রাস্তাটা বেশ সুন্দর করে সাজানো দেখছিলাম। আর এটা তো কি বলে জাহাজ বাড়ি বলে দীঘার, তো সেটা তোমরা হয়তো জানোই। আর আমাকে নতুন করে বলার মতো কিছুই নেই। তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। ফাইনালি আমরা চলে এসেছি। আর এখন বাজে পুরো ডট 12টা। এখন আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, ওখান থেকে আমরা অ্যাডভান্স বুকিং করে এসেছি। তো সেই জন্য আজকে আর কোনো ঝামেলা হয়নি হোটেল পেতে। তো চলো এখন ঢুকি। হচ্ছে হোটেলটা। আর হোটেলের নাম হচ্ছে মান্নাত ইন্টারন্যাশনাল। ওরা আগের বারও এসে এখানে ছিল। বলছি যে তোমরা আগের বারে এসে ছিলে তাই। এমা
এই জাস্ট কিছুক্ষণ আগে রুমে আসলাম, তো ভাবলাম কি চলো মানে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো একদম ভালো লাগছিল না, মানে সত্যি কথা বলতে এত গরম, তো তার মধ্যে এসিতেই ছিলাম গাড়িদের মধ্যে, কিন্তু মনে হচ্ছে কি গাড়ির মধ্যেই মানে এখনও মনে হচ্ছে গাড়ির মধ্যে আছি। মানে এতবার এর আগেও একবার এসেছিলাম কিন্তু এরকমটা হয়নি, কিন্তু এবারে যেন কীরকম একটা হচ্ছে। আর সারা রাস্তা তো শুধু ঘুম পাচ্ছে। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আমি আগে তোমাদেরকে এখন রুম ট্যুরটা দিয়ে দিই এখানকার। তো আমাদের রুমটা আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তারপর ও ঘরে গেলে ও ঘরেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, কারণ ও ঘরে হচ্ছে একটু রুমটা বড় আর ডবল বেড আছে। তো দাঁড়াও দেখাই। এই হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স। এখান থেকে ঢুকে আসলে পরে এখানে আছে একটা ওয়ার্ড্রব, এখানে আছে একটা মিনি ফ্রিজ, আর এখানে একটা ছোট্ট মতো শেলফ করা আছে হয়তো কিছু রাখার জন্য। তো ওয়ার্ড্রবটা আমি খুলেও দেখিনি এখনো পর্যন্ত, তো পরিষ্কারই আছে। আর এপাশে আছে একটা মিরর, তো ড্রেসিং টেবিল টাইপের। আর এপাশ থেকে ঘুরে আসলে আছে বেড, এটা হচ্ছে ওয়াশরুম। আর এপাশে আছে হচ্ছে কি বলে এটা, সেন্টার টেবিল, সোফা, দুটো চেয়ার আছে। আর যেখানে অলরেডি আমি সব হ্যাঁ আর ও হ্যাঁ ব্যালকনিতেও আমি যাইনি। আর এপাশে একটা টিভি আছে। এটা হচ্ছে ব্যালকনিটা। চলো, লোকজন না ভাবে যে আমি ওদেরটা তুলছি। আর এপাশ থেকে আমি ভেবেছিলাম যে ভালো ভিউ আছে হয়তো, কিন্তু আদতে সেটা না। এখানে একটা বিল্ডিং হচ্ছে আর কেমনি একটা শ্যাওলা পড়া জল। পাশাপাশি রুম পাইনি, তো আমাদেরটা হচ্ছে 112, আর মায়েদের রুমটা আরেকটু এগিয়ে। বাইরে সুইমিং পুলের আওয়াজ হচ্ছে, সবাই চিল্লামিল্লি করছে। মায়েদেরটা হচ্ছে 103। চলো, এই ড্রেসটা কি তোমরা চিনতে পারছো? আমরা সেই আন্দামানে যখন পরে সমুদ্রে চান করতে নেমেছিলাম তখন এই ড্রেসটা পরেছিলাম, আর এখন যাবো সুইমিং পুল। দুজনের একই জামা, তো আমার সেটা একটা লাস্ট দেখি। এটা হচ্ছে আমাদের পুরো লবিটা, এখান থেকে এই মাথা থেকে এই মাথা। মেয়ে আমার ছেলে মনে হবে সুইমিং পুলের এখানে এত লাউড মিউজিক চলছিল যে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। তবে পাশে একটা মকটেল কাউন্টার ছিল, তো সেখান থেকে আমরা নিচ্ছিলাম মজিতো, তো সেটাই নিয়ে আর কি বসেছিলাম আর কি। ছোট যে বাচ্চাদের যে পুলটা থাকে সেখানেই বসে বসে পা দোলাচ্ছিলাম। কি করব, আর সত্যি কথা বলতে আমরা দুজনের কেউই সাঁতার জানি, তো বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম দুজনে মিলে, আর ওটাকে খাচ্ছিলাম আর কি। তো তারপরে আমরা গেছিলাম। ওদিকে পাপাও নেমে গেছে, আর পাপা যেহেতু সাঁতার জানে তো সেই কারণে অত প্রবলেম হচ্ছিলো না, নিজেই নিজের মতো নেমে 2-4 বার সাঁতার কেটে এই মাথা থেকে ও মাথা গেছে, তারপর নিজের মতো নিজে উঠে চলে গেছে। তো আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, তো দেখতেই পাচ্ছ। আর এইটা ওপর থেকে মা ভিডিও করছিল, কারণ আমাদের রুমের সামনে থেকেই পুরো সুইমিং পুলটা দেখা যায় আর কি। সব কমপ্লিট, এবার যাবো লাঞ্চ করতে। সুইমিং পুলে এতক্ষণ ছিলাম আর আমার চোখ মুখের কাজলটাও ঠিকমতো তুলিনি। যাই হোক, এখন সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো যাই গিয়ে আগে খাই। আর এই মানে এসিটা না বন্ধ করা যায় না কিছু করা যায়, এত ঠান্ডা। আর আমি ওয়ান পিসটা পরেছি না, এত ঠান্ডা লাগছে। লাস্টে আমি এই দুটো পরে নিয়েছি। দাঁড়াও তোমাদের ওপর থেকে ভিউটা দিচ্ছি আমাদের সুইমিং পুলটা। এতক্ষণ আমরা ওখানে ছিলাম, আর মা দুটো ক্লিপস তুলেছিল আমাদের, মায়ের ফোনে আছে, তো সেটা আমি পারলে আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো। চলো, এই কেমনি ঝাপসা হয়ে গেল, ছিল না তখন। এই দেখো, এইটা আমাদের রুম 112, আর আমাদের হেঁটে 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 ওই মাথায় যেতে হবে। হ্যাঁ, আর যাকে সবাই সুইমিং পুলে ছিল, তো আর জল পায়ে এদিক ওদিকে যাচ্ছে, আর পুরো রাস্তা পুরো জল জল। এই হচ্ছে মায়েদের ঘর, এটা হচ্ছে রুম নাম্বার 103।
তো চলো এবার লাঞ্চটা করে নিই। আর লাঞ্চ সার্ভ করার দায়িত্বে থাকে হচ্ছে সৌরভ। তো আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, 2 রকমের মাছ আর আলু পটলের তরকারি। তবে হ্যাঁ, আমাদের এখানকার সার্ভিস সত্যি কথা বলতে এই আমরা যেই হোটেলটায় এখন আছি তো ভীষণ লাইট রান্নাবান্না ছিল, তো অতটা প্রবলেম কারোরই কিছু হয়নি। তো মোটামুটি খাবার দাবার ভালোই ছিল, আর এটুকুনি বলবো আর কি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আর বাদ বাকি কী করবো না করবো সবটাই তোমাদেরকে দেখাবো। আর বিকেলবেলা আমরা জগন্নাথ মন্দিরেও যাব, সেটাও শেয়ার করছি। ওকে, তো আমরা খেয়ে দিয়ে এসে এমন ঘুমিয়েছি দুজনেই। আমাদের ওঠার কথা ছিল, মানে আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়। তো কুর্তি পরেছি মানে বুঝতেই পারছো, এখন দীঘায় প্রথমবার যেটা উদ্বোধন হয়েছে কদিন আগেই, মানে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। তো সেখানেই আজকে প্ল্যান ছিল যে যাবো করে, কিন্তু আর একটু আগে যাওয়ার, এখনও যাবো সেটাও প্ল্যানই আছে। তবে কি বলে আর একটু আগে যাওয়ার কথা ছিল, 5টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু দুজনে এমন ঘুমিয়ে পড়েছি। আর আজকে আমি কেন জানি না যে আমার আজকে এত ঘুম পাচ্ছে কেন, গাড়িতে আমার এত ঘুম মানে পায় না খুব একটা লিটারেলি, কিন্তু আজকে মনে হয় আমি পুরো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি। মানে তাও একটু করে ভিডিও করছি, আবার যিনি এমনি করে করছি, ও আমাকে ডাকছে এই জায়গাটা ভিডিও করবে না, আমি আবার হয়তো উঠে ভিডিও করছি সেই জায়গাটা। তো জানি না আজকে যে কী হয়েছে আমার। আর তার মধ্যে স্নান টান করে এসেছি আর এত ঘুম পেয়ে গেছে, দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে রেডি হলাম, এবার যাবো ওইদিকে, ওই ঘরে মানে পাশের রুমে যাব মা বাবার কাছে। মা তো যাবে না, এখন বললো কুবলির কাছেই থাকবে। তো আমরা 3জনে আগে যাব মন্দিরে ঘুরে আসবো, তারপর মা যদি পরে বেরোয় এমনি বিচ সাইডটাতে ঘুরে টুরে আসার জন্য, তো তখন আবার মা আমাদের সাথে যাবে। তো ফার্স্টে পাপাকে নিয়ে যাবো, তো তারপর হচ্ছে মাকে নিয়ে যাবো, এই হচ্ছে আপাতত প্ল্যান। তো চলো বেরোনো যাক। বেরোতে এতটাই লেট হয়ে গেছে যে পাপা আমাদের জন্য অপেক্ষা করতে করতে চলে গেছে। এই তোমার গাড়িটা মনে হয়। আর আমি জানি না যে আমার ব্যাক মানে ফ্রন্ট ক্যামেরাটা এরকম ঝাপসা লাগছে কেন। পাপা কি করো, এটা এবার নতুন দেখছি এরকম, মানে জগন্নাথ মন্দিরের জন্য এখানে লাইটিং করেছে আর পুরো গেটটা করেছে। আর এখানে আমি জানি না যে দূর থেকে বুঝতে পারছো কিনা, এগুলো কিন্তু মানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম ওদের সবার মুখ দিয়ে করা। আর তার পাশে ওরা যে টিপটা পরে না, তো তিলকের যে এটা, তো সেটাও মানে আছে এখানে পুরো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আমরা যখন আসছিলাম তখন অতটাও ভিড় দেখিনি, কিন্তু এখন কত ভিড় আছে কে জানে। মা তো ভয়েই আসলো না, বলে না অনেক ভিড় আছে, হাঁটতে হবে, এ করতে হবে। তারপর আমাদের গুবলিও একা, সেই জন্য মা আসলো না। এবার দেখি আমরা গিয়ে কত দূর কী করতে পারি। এসেছি আমরা, আর এটা হচ্ছে পার্কিং প্লট। তো দেখা যাক কোথায় পাওয়ার। পাপা কি ফোন নিয়ে গেছে কিনা তাও তো বুঝতে পারছি না। হ্যাঁ, এরিয়াটা জুড়ে এখানে হচ্ছে গিয়ে তোমার পার্কিং আছে, কেউ যদি গাড়ি নিয়ে আসতেও চাও তোমাদের কোনো প্রবলেম হবে না, একদম সামনেটাই। কিন্তু এখন মানে ঢোকার সময় দেখলাম প্রচুর লাইন রয়েছে, কী জানি কতক্ষণ দাঁড়াতে হয়। দেখো আমার এখানে এসে অ্যাম্বিয়েন্সটা পুরো মনে হচ্ছে কি আমাদের ওখানে যে স্বামীনারায়ণ মন্দির আছে, কৈলান মন্দির, যেরকম ঠিক বিকেলবেলাটা ঠিক যেরকম লাগে, ঠিক এখনও ঠিক সেই রকমই লাগছে। আমি ওকে বলছিলাম সেই জিনিসটা। ওইখানে জুতো রাখার জায়গা এই পাশটাতে, আর এখান থেকে জুতো খুলে তারপরে এদিক দিয়ে এন্ট্রি করতে হবে। কিন্তু তাহলে ওই পাশের লাইনটা কিসের ছিল? এই সেম প্রসেসেই মানে এদিকে একটা মন্দির, মানে ওদিক থেকে বেরোলে পরে আবার একটু হেঁটে এসে আবার এদিকে একটা সেম মন্দির। তো এর ভিতর থেকেই আমাদেরকে যেতে হবে। কিন্তু আলটিমেট আমরা পুরীতে যে মন্দিরটা দেখি আর কি, পুজো টুজো দেওয়ার ওই ব্যাপারটা আমি এখনও বুঝতে পারছি না যে পুজো দেওয়ার মতো সেই রকম জিনিসগুলো আছে কিনা। তবে দেখি দাঁড়াও আর একটু যাই, বুঝতে পারছি না এখন কিছু।
না বাবা মায়ের হাত কপি দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা মানে মানে আলাদাই একটা মানে ভালো লাগছে। হ্যাঁ মোটামুটি তো ফাইনালি জগন্নাথ দেবের দর্শন করতে পারছি। বাবা এতক্ষণ পরে দেখতে পেলাম জগন্নাথ ঠাকুরের মুখ দারুণ একেবারে। সব অ্যাঙ্গেল থেকে করে নিয়েছি কিন্তু যদি খুলে দিতে পারতাম আরও মনটা। ফাইনালি আমাদের জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। পুরো একদম এ মাথা থেকে ও মাথা পুরো একদম একটা রাউন্ড দিয়ে ঘুরেছি। তো বেসিক্যালি এখানে না পুরীর মতো ওই ভাইবটা আমি পাইনি, তবে হ্যাঁ এখানে নতুনত্বের মধ্যে ভালো লেগেছে ব্যাপারটা। যা করেছে অনেক সুন্দর করেছে জিনিসটা, কিন্তু পুরীতে মানে মন থেকে একটা আলাদাই শান্তি আসে, তো সেই জিনিসটা এখনো পর্যন্ত আমার মধ্যে আসেনি। তবে হ্যাঁ দেখেছি, ভালো লেগেছে এটাই। আর মন্দিরগুলো মানে পার্ট বাই পার্ট ভাগ করা রয়েছে, তো এক এক জায়গায় এক একজনের মানে এক একজন দেবতাকে প্রতিষ্ঠিত করেছে। তো এক জায়গায় জগন্নাথ দেব, আর এক জায়গায় তাদের মানে সেই রকম অনুযায়ী এক জায়গায় হনুমানজি, এরকম সব জায়গায় মানে পরপর পরপর দেখছো না এখানে মন্দিরগুলো এক একটা করে এক একটা জায়গায় ঢুকছি আমরা, ঠিক পুজো প্যান্ডেলে যেরকম হয় তো ওই রকমই। তো না আসলে বা না দেখলে বুঝতে পারবে না, ব্যাপারটা বোঝানো যাবে না, এই হচ্ছে ব্যাপার। হচ্ছে লোকজনের অবস্থা, ওপর থেকেও একটা ভিউ তোমাদের দিয়ে দিলাম। চলো এবার আমরা একদম ঠিক টাইমে ঢুকেছি, সন্ধ্যেবেলাটায় একদম। তবে আজকে যেরকম ভিড়টা আছে, হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে, লাইনও এগোচ্ছে, আমরাও এগোচ্ছি, এইটাতে ঠিক আছে। কিন্তু ওই ঠেলাঠেলি মারামারিতে লোক পিছিয়ে যাচ্ছে, এরকম ভিড় ভালো লাগে না। এই এখন যেটুকু আছে ঠিক আছে, হাঁটা যায়। পুজো দিয়ে বেরোচ্ছিল আর আমরা তখন ঢুকছিলাম, আর সেই সময় দেখা হয়ে গেছে, ওই জন্য বাবা ওই পাশে বসে আছে আর আমরা দেখে আসলাম। কিন্তু মানে গরম, ঠান্ডা থেকে গরম কেমন লাগছে? হ্যাঁ আসলে সেন্টারে এসে তো নিজেদের থেকে কিছু করা যাচ্ছে না। আগে নাকি ওদের এক্সপিরিয়েন্স আছে, সবাই নাকি রিমোট চুরি করে নিয়ে চলছে, ওই জন্য এখন কোনো রুমে রিমোট নেই। আর আমরা এখন মানে এসির মধ্যে থেকে আমাদের এখন শরীর খারাপ, মানে আসলে ঠান্ডা গরম হচ্ছে তো তার মধ্যে জলে এতক্ষণ ঝাঁপিয়েছিলাম। আমি তো এখন অবধি ঠিক আছি, আমার এখনো কোনো প্রবলেম হয়নি ঠাকুরের ইচ্ছা। এই ঠান্ডার মধ্যে যাচ্ছি আবার এই গরমের মধ্যে ঢুকছি, এই করে করে আরও ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমাদের জগন্নাথ দর্শন করা কমপ্লিট, এবার হোটেলের দিকে যাব। তো পাপা হয়তো আর বেরোবে না, তো এবার মা বেরোবে হয়তো, তারপর একটু বিচের ওই সাইডটা থেকে ঘুরে ঠুরে তারপর আবার হোটেলে ঢুকে যাব। এই হচ্ছে আপাতত প্ল্যান। তো মোটামুটি দর্শন যে করতে পেরেছি এটাই শান্তি। চলো নিচে দাঁড়িয়ে আছে। এখন আবার একটু বেরোচ্ছি, বিচ সাইডে যাবো। এতক্ষণ ঘরে ছিলাম, চা টা খাচ্ছিলাম, আমি ভিডিও আপলোড করলাম, তো এবার বেরোবো। নামতে চাইছো, বাড়ির সিঁড়ি ভেবেছে, তখনও তাই করেছে। এমনিতে হয় না, আমার লাফাতে যায়। আমার মান সম্মান দিলু, আমি লোকের কাছে দেখাতে পারবো তো, অসুবিধা নেই। তো আমরা তিনজন পিছনে বসেছি আর পাপা সামনে বসেছে। তুমি তো পুরীর মন্দিরটাই গেলে না। পুরীর মন্দির বলছি, দীঘার মন্দির। কালকে যাওয়ার সময়তে তোমরা একটু না এ ছিল নিয়ে দৌড়ো পানি দেখে আসো। হ্যাঁ কারণ মানে আমরা যতটা ভিড় ভেবেছিলাম ততটা না, মানে ভিড় আছে কিন্তু তাড়াতাড়ি সরে যাচ্ছে।
মানে এগোচ্ছে তাড়াতাড়ি। দাঁড়াবার মতন পুরীতে যেরকম গ্যাঞ্জাম করে একটা রুমে জনপ্রণামের জায়গাটা, এখানে পরপর পার্ক করে দিচ্ছে। জায়গা বিরাট জায়গা, তো প্রচুর জায়গা। এর সিকিবাগ জায়গা তো কোন জায়গায় নেই। যাকে চলো আমরা কালকে যাওয়ার সময়তে এখানে একটুখানি 1 সেকেন্ড দাঁড়াবে, আমি আর হ্যাঁ হ্যাঁ তখন দৌড়ে দেখে দেখে চলে আসবো। কারণ দিশা চেনে তো, দেখে এসেছে। নাকি একটা রাস্তা দিয়ে একটা রাস্তায় একই রাস্তা দিয়ে আবার ফেরা। আমি সেদিন কি বেরোবো? হ্যাঁ। সাহস নেই গো, যেটা তাহলে যেটা দাদা এই হাঁ করে না, বসে না, আমার থাকি। যদি গেট নাম্বার 6 নিয়ে তো একসাথে বেরোনো যায় না, তো সেই জন্য মা আর পাপা আগে বেরিয়ে গেছে। তো আমরা এখানে বসেছিলাম এতক্ষণ ধরে, তো মা পাপা এখন চলে এলো, এবার আমরা দুজনে যাব ঘুরতে, মানে পেয়ারে পেয়ারে যাচ্ছি। তো চলো। সুন্দর হাওয়া, আমাকে একটুখানি সমুদ্রের পাড়ে নিয়ে যাবে না? সমুদ্রের পাড়ে, সমুদ্রের মুখই তো দেখলাম না, তাহলে আর দীঘা আসার মানে কি? লাইটের আলোতে এত রিফ্লেকশন করছে না, দেখো ফোনের ক্যামেরাটা কেমনি আসছে এগুলো। এই যে এইগুলো বলছি, এই যে একই তো, এর রিফ্লেকশনটা হচ্ছে না লম্বা লম্বা দাড়ি দাড়ি মতো। একটা জায়গাও ফাঁকা নেই, এত লোক, বাবারে বাবা, সবাই দীঘা চলে এসছে মনে হয়, কিন্তু মারাত্মক খাওয়া দিচ্ছে, জোয়ার এসছে মনে হয়, শো শো আওয়াজও হচ্ছে ভালো। ফাইনালি সমুদ্রের দর্শন করলাম এতক্ষণ পরে। নেব এটা, ঠিক আছে না? এটা এটা একটা দিন 120 চিতল 120 না 100 মাছ ভাজা নেবে না, এরকম পাবলিক কেউ, মানে অনেক লোকই আছে এখানে এসে এবার মাছ ভাজা দিতে। দাদা আসুন, কেন খাবেন না এবার? আগের বারও এসে এখান থেকেই নিয়েছিলাম, তো এখানে মানে টেস্টটা খুব ভালো ছিল। আমি মন্দারমণি থেকে এরকম টাইপের চেয়েছিলাম কিন্তু পাইনি, তাই জন্য এবার বলছি আমি এখানেই আসবো। বাড়ি বাড়ি বলতে গেছি, হোটেলে এসে ফ্রেশ হয়ে বসলাম, আর তো সঙ্গে সঙ্গে মা ফোন করেছিল, তো মায়ের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে যে মাছ ভাজাটা কিনে এনেছিলাম অলরেডি, সেটা হাফ শেষ, এইটুকুনি মাত্র পড়ে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো, এই যে এইটুকুনি এখানে পড়ে আছে, আর এখানে আছে হচ্ছে এটা কি জানো, লেগ পিস তান্দুরি চিকেন, আর একটা হচ্ছে গিয়ে ভেটকি মাছের ওই কি বলে ফিশের একটা ওই ফ্রাই মতো নেওয়া হয়েছিল, ছোট ছোট বোনলেসের, আর একটা চিতল মাছের ফ্রাই নেওয়া হয়েছিল। তো দুটোই খুব ভালো খেয়ে আসলে, আগের বার এসে আমার ওই দোকানটা থেকে এত ভালো লেগেছিল, আমি ওই খুঁজে খুঁজে ওকে বলছি কি ওই মাসির দোকানে, মানে ওখানে একটা মহিলা ছিল আর কি, আমি বলছি ওই কাকিমার বা মাসির দোকানে যাবো, ওই দোকানেই ভালো পাওয়া যায়, তো ওখান থেকেই আজকে নিয়েছি, কিন্তু টেস্টটা সেমই আছে, আগের মতনই খেলাম। তো এই ছিল আমাদের রাতের ডিনার। তো আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন, তার সাথে তন্দুরি রুটি আর মাটন কষা, যেহেতু আমি মাটন খাই না সেই জন্য আমি চিকেন নিয়েছিলাম। ওকে, সো এখন রাত্রি বাজতে যায় 1টা, আর এটা আজকে আমি কি বলে ওটা ওই বিচের থেকে কিনেছিলাম, বিচের পাশে যে দোকানগুলো থাকে, তো সেখান থেকে নিয়েছি এটা। তো মেকআপ ভিডিও করতে বেশ কাজে লাগবে, তো এটা পরে আমি দেখছিলাম, তো আর খুলিনি। তো যাই হোক, একদম লাস্ট মোমেন্টে মানে এখন ব্লগটাকে এন্ড করবো। আজকে সারাদিনে যা যা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আমি শেয়ার করে দিচ্ছি অনেক কিছু। কি শেয়ার করেছো তুমি? কি গাড়ি চালানো,
সেই একদম। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগের সাথে। কালকে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাবো মন্দারমণিতে। তো তারপর নতুন একটা দিন, তারপর কি কি হয় না হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ। কত কাজ করে ছেলেটা, খালি এদিক দিয়ে এদিক যায় আর ওদিক দিয়ে ওদিক যায়, হাতে জিনিসপত্র নিয়ে শুধু এদিক দিয়ে খালি দৌড়াদৌড়ি করে যায় ছেলেটা, কত খাটায়। আর বউ শুধু ব্লগ করে, সত্যি মানে ঘুরতে এসে ছেলেটার মানে শান্তি নেই জীবনে। চলো টাটা। তোমার সাবস্ক্রাইবারের বয়ফ্রেন্ডদের একই অবস্থা। ও সত্যি কথা তাই? তোমাকে কানে কানে এসে বলে গেছে? ছেলেদের ছেলেরাই বোঝে। ও বাবা, এক্ষুনি কিন্তু কমেন্টের বন্যা বয়ে যাবে, না দিদি আমার বর কিচ্ছু করে না, না দিদি আমার বর এটা করে না, এক্ষুনি দেখবে সবাই, নাও হতে পারে। যাই হোক চলো, গুড নাইট। যতবার ক্যামেরাটাকে চাপা দিচ্ছে ততবারই তুমি কিছু না কিছু একটা বলছো। হয়েছে সবকিছু বলা? হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার ফাইনালি চাপা দিলাম।